হেই এভরিওয়ান, তো আজ হচ্ছে বসন্ত উৎসব। তো আমি সুন্দর করে সাজুগুজু করে এখানে সবার সাথে এসেছি প্যারেড গ্রাউন্ডে ঘুরতে। আর এখানে আসার পরে হচ্ছে আরও হয়তো কেউ আসবে, তো অনিকের দাদা কাকে একবার ফোন করছিল। তারপর হচ্ছে এখন সবাইকে রং লাগাবো। তো ফার্স্টে অনিকের দাদাকে লাগালাম, লাগাতে গিয়ে হচ্ছে হাওয়াতে উল্টো আমার উপরেই আসছিল। তারপর গুড্ডু দাদাকে দিলাম, তারপর পুকি দাদাকে। আর অনেক ভিড়ও হয়েছিল এবার, আর এখানে আসলে না বেশ ভালোও লাগে। তারপর আমি দীপকেও রং দিলাম। আর হচ্ছে আমরা এখানেই ছিলাম আর কি, কলেজে যাইনি, আর আমি কলেজে যাইও না কোনোবারই। তারপর আমি দিয়াকে রং দিলাম। আর আমরা ঢুকে ওখানেই দাঁড়িয়েছিলাম, কোথাও যাইনি। তারপরে যেহেতু আমার মারাও ঘুরতে আসবে, তো বলেছিলাম এসে ফোন করবে। তো ফোন করে বললো এখানে আছি আয়। পরে গেলাম, মাদের সাথে একটু দেখা করলাম। তারপর ছবি তুললাম, যেগুলো ছবি আমি অলরেডি পোস্ট করেছি, আর আশা করি তোমরা দেখেওছো সেই ফটোগুলো। তারপর হচ্ছে আমাদের রং হচ্ছে ওখানেই শেষ হয়ে গিয়েছিলো, কারণ আমরা ঢুকতে না ঢুকতে সবাই ভূত হয়ে গিয়েছিলাম। তারপরে দীপজানি কোথার থেকে রং এনেছিল, মারটাও শেষ হয়ে গিয়েছিলো। না সরি, শেষ হয়নি, মা বের করে রেখে তাড়াহুড়োতে আনতেই ভুলে গেছিলো রং। আমিও ব্যাগ আনিনি, কারণ আমার ভালো লাগে না ব্যাগ আনতে, বেকার একটা, হ্যাঁ কীরকমই যেন একটা লাগে, একটা বোঝা বোঝা টাইপ লাগে। তারপর সবাইকে রং দিলাম, মাকেও আমি দিলাম। ওই সবাই হচ্ছে এই সবার হাত থেকে নিয়ে নিয়ে একটু একটু দিচ্ছিলো। কী করা যাবে, এখন নেই কারোর কাছে পাচ্ছিলামও না। তারপর আমি একটু আবার সিল বসাচ্ছিলাম আমার হাতের, কারণ আমার হাতের মধ্যে রং লাগিয়ে যেহেতু ওরা সবাই হোয়াইট পরেছিল, আমার ওভাবে রং লাগাতে বেশ মজা লাগে। আর এখানে অনেকে দাদাকে দেখো, ও বুঝতেই পারিনি যে ওকে এরকম জোগাড়ের মতো লাগছে দেখতে। তারপর ওখান থেকে মা ওরা ওই সাইডে ঘুরছে, তারপর আমরা এখানে এসে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম। তারপর হচ্ছে এখন বাড়িতে চলে যাব। তারপর বেশ অনেকক্ষণই আমরা ছিলাম, আর মা বুঝতে পারিনি এক গ্লাসে আখের রস এনেছিল। তো ওখান থেকে আমি বললাম যে দীপ তাহলে তুমি অল্পটুকু খাও, প্রিয়াঙ্কাদের ওই সাইডে বসেছিল। তো আর কি, এখন আমরা সবাই মিলে চলে যাব। তো চলো আজকের জন্য এতটুকুই, সবাইকে টাটা।